ওকে, তাহলে যে ব্যাপারটা শোনা যাচ্ছে, সবাই শুনতে শুনতে পাওয়া যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শোনা শুনতে পাওয়া যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সারফেস ক্লিনিং। ঠিক আছে, তো বেসিক্যালি সারফেস ক্লিনিং বলতে আমরা কি বুঝতে পারি, কোনো একটা যদি আমাদের আমরা যদি সাবস্টেন্স দেখে থাকি ওয়ার্কশপে, যদি আমরা দেখি কোনো একটা মেটেরিয়ালকে, সাপোজ একটা মেটেরিয়াল রয়েছে, তো মেটেরিয়ালের উপরে বিভিন্ন রকম জিনিসের একটা আমাদের আস্তরণ পড়তে পারে। ঠিক আছে, বিভিন্ন জিনিসের আস্তরণ আমাদের পড়তে পারে। ঠিক আছে, তো বিভিন্ন জিনিসের আমাদের আস্তরণ করতে পারে। ধর সাপোজ আমাদের এরকম একটা প্লেট রয়েছে, ওয়ার্ক প্লেট রয়েছে। ঠিক আছে, ওয়ার্কশপে এরকম একটা প্লেট রয়েছে, ওয়ার্ক পিস। এই ওয়ার্ক পিসটার উপরে বিভিন্ন ধরনের জিনিসের আমাদের বিভিন্ন রকম জিনিসের আস্তরণ পড়তে পারে। ঠিক আছে, তো ওয়ার্ক পিসের বিভিন্ন জিনিসের, এটা যদি দীর্ঘদিন ধরে আমাদের এরকম অবস্থায় পড়ে থাকে, তাহলে এর উপর বিভিন্ন রকম জিনিসের পড়তে পারে। তো ফার্স্ট যেটা পড়তে পারে সেটা হচ্ছে আমাদের মেটাল অক্সাইডস। সেটা হচ্ছে ফার্স্ট যেটা পড়বে সেটা হচ্ছে মেটাল অক্সাইডস। মেটাল অক্সাইডস বলতে কি কি জিনিসগুলো পড়ছে মেটাল অক্সাইডের মধ্যে? মেনলি এটা আমাদের যখন বাতাসের সংস্পর্শে থাকছে, যে কোনো জিনিসই যদি দীর্ঘক্ষণ ধরে অ্যাটমসফিয়ারের মধ্যে এক্সপোজ অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে এর উপরে বাতাসের একটা এফেক্ট হয়। ঠিক আছে, বাতাসের কোনটার মেন এফেক্ট হচ্ছে, সেটা হচ্ছে অক্সিজেন। আমরা জানি একটা বাতাসের মধ্যে মোটামুটি ভাবে 21% মতন অক্সিজেন রয়েছে। ঠিক আছে, প্লাস মাইনাস আর কি পয়েন্টটা আছে। তো অ্যাট অ্যাবাউট 21%-এর মতন অক্সিজেন রয়েছে, যেটা খুব একটা মানে একটা লামসাম অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টের অক্সিজেন থাকার জন্য কি হয়, এই যে মেটাল প্লেটটা রয়েছে, ঠিক আছে, মেটাল প্লেটটার উপরের পোর্শনটা বা পিওর মেটালটার সাথে, আমরা জানি মেটাল মানে হচ্ছে রিয়েক্টিভ কোন একটা কম্পোনেন্ট। ঠিক আছে, রিয়েক্টিভ একটা এলিমেন্ট। তো সেই মেটালের সাথে অক্সিজেন রিয়েকশনের মাধ্যমে একটা মেটাল অক্সাইড তৈরি করে। ঠিক আছে, যেমন লোহার ক্ষেত্রে যদি আমরা বলি, আর আয়রন। ঠিক আছে, এই মেটাল অক্সাইডটাকে আমাদের বলা হয় আয়রন। যদি আমরা বলি, তাহলে আয়রনের জন্য এই মেটাল অক্সাইডটাকে বলা হচ্ছে, কি বলবো বল, প্রথমে বলবো ফেরিক অক্সাইড। ঠিক আছে, ফি ডবল আর আই সি, ফেরিক অক্সাইড। কিন্তু একটা জিনিস আমাদের জেনারেলি আমরা একটা জিনিসকে খুব বলে থাকি, সেটা হচ্ছে আইইউএসটি, রাস্ট। রাস্ট কথার অর্থ কি? মোর্চা। মরচে পড়া। মরচে পড়া, তাই তো সবাই জানি মোটামুটি। তো এটাকে বলা হয় শোধক ফেরিক অক্সাইড। ঠিক আছে, কারণ কি এর মধ্যে জল থাকে। ঠিক আছে, এর মধ্যে জল থাকে। তো যাই হোক, রাস্টটা তাহলে হচ্ছে টাইপ হবে আমাদের আয়রন অক্সাইড। ঠিক আছে, আমরা হচ্ছে আয়রন অক্সাইড যেটা পাচ্ছি সেটারই একটা কম্পোনেন্ট হচ্ছে রাস্ট, আয়রন অক্সাইড। তো শুধুমাত্র যে আয়রনের ক্ষেত্রে আয়রন অক্সাইড পড়বে বা রাস্ট, এটা যেটা বললাম পার্টিকুলারলি এটা ফর আয়রন। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে এই জিনিসটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা মরচে। ঠিক আছে, এটা হচ্ছে আয়রনের অক্সাইড। ঠিক আছে, সবসময় যে সব জিনিসের ওপর মরচে পড়বে তাই না, লোহার জিনিসের ওপর আমাদের মরচে পড়ে। ঠিক আছে, কিন্তু যদি এটা কপারের ওপর হয়, ঠিক আছে, তাহলে এটা কপার অক্সাইড হবে, তাই না? কপারের উপর যদি দেখি, তাহলে এটা কপার অক্সাইড হবে। কপার অক্সাইড আমরা দেখেছি কোনো কপারের ধাতুর উপরে হোম এসেন্সিয়াল দিয়েছিলাম। ঠিক আছে, এরকম একটা জিনিস, কপারের একটা জিনিস দেখলে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি যদি চকচকে থাকে, এরকম একটা দেখিয়েছে এখানে কয়েনটা। কয়েনটা নর্মাল অবস্থায় এরকম তামাটে কালার, এটা যখন কপার অক্সাইড হয়ে যায় তখন এরকম কালচে কালার হয়ে যায়। ঠিক আছে, একইভাবে যদি অ্যালুমিনিয়াম দেখি, অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে খানিকটা এরকম।
হোম এসেনশিয়ালের উপরে আমি দেখাতে চেয়েছি, বাট এখানে দেখা যাচ্ছে না সেরকম কিছু। অ্যালুমিনিয়াম অক্সাইড অন হোম এসেনশিয়ালস, আচ্ছা দেখাচ্ছে না সেভাবে। এখানে তো অ্যালুমিনিয়াম অক্সাইডের এমনি দেখাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাবো যদি অ্যালুমিনিয়ামের বাসন যদি ধোয়া হয়, ঠিক আছে, এখানে খুব ভালো ইয়ে দেখতে পাচ্ছি না ফিগার। তো যদি সেরকম কোনো রকম বালতি বা আমরা যদি দেখি, অ্যালুমিনিয়াম বালতি বলছি সরি, যদি প্লেট বা থালা কিছু দেখি যেটা মেড আপ অফ অ্যালুমিনিয়াম হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পর দেখবো থালাটা ধোয়ার পর উপর একটা লেয়ারের মতন পড়ে যাচ্ছে, ওটা নাথিং বাট অ্যালুমিনিয়ামের অক্সাইড। তো যে কোনো ধাতুই হচ্ছে রিয়েক্টিভ জিনিস, ঠিক আছে, এর উপর যখনই অক্সিজেনের প্রভাব আসবে তখন সঙ্গে সঙ্গেই একটা অক্সাইড ফর্ম করবে, যেটা আমরা বলছি মেটাল অক্সাইড। এই মেটাল অক্সাইডটা কি করে, এই মেটাল অক্সাইডটা বাস্তবে কি, অক্সাইড মানে যে কোনো জিনিসের অক্সাইড মানে, আমি অনেকবার বলেছি যখন ফ্লাক্স পড়ানো হয়েছে বা ইয়ে, অক্সাইড জিনিসটা কি জিনিস অ্যাকচুয়ালি, অক্সাইডটা কি জিনিস? ওই ধাতুটার ক্ষয় ধাতুটা ছাই, ঠিক আছে, ক্ষয় হয়। নয়, এটাকে বলতে পারবো বাংলায় যদি বলি তাহলে ধাতু ছাই বলতে পারবো, ঠিক আছে। ধাতুটা পুড়ে গিয়ে যেটা তৈরি হবে, যেমন একটা কাগজ, ঠিক আছে, কাগজ বা পেপার, পেপারটাকে যদি আমরা পোড়াই তাহলে কি হবে, একটা অক্সাইড পাবো, এরও একটা অক্সাইড পাবো, তাই না? কেমিক্যাল নেম পেপার অক্সাইড বলবো না, সাম কাইন্ড অফ অক্সাইড হবে, ঠিক আছে, পেপারটাকে পুড়িয়ে যেটা পাবো। বাংলায় বলে ছাই, ঠিক আছে। আর আমরা এই যদি কেমিক্যালের ভাষায় বা আমরা যদি সোজা কথায় সায়েন্সের ভাষায় বলি তাহলে সেটাকে অক্সাইড বলা হবে। যেমন মেটাল যদি পুড়ে তাহলে কি তৈরি হবে, সেটাও মেটাল অক্সাইড তৈরি হবে, মেটালের ছাই তৈরি হবে, ঠিক আছে। তাহলে মেটালের যে কোনো ছাই বা অক্সাইডের প্রপার্টিটা কি রকমের হয়, ঠিক আছে। যে কোনো একটা মেটাল অক্সাইডকে যদি আমরা একটা জিনিস, যে কোনো জিনিস যদি পেপারটাকে পুড়িয়ে আমরা যে ছাইটা পাই, সেই ছাইটাকে কি আমরা আর পোড়াতে পারি কোনোভাবে আগুন জ্বালিয়ে? সেটা কি আর পুড়ে বা আগুন ধরে? না স্যার, কারণ না কি, স্যার। সেটা না স্যার। অক্সাইড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, অক্সাইড হয়ে গেছে, সেটা অলরেডি অক্সাইডে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। তো এই কারণবশত এর ওপর কোনো রকম আর লেয়ার পড়তে চায় না, ঠিক আছে। তো এই জিনিসটা কি হবে, গোটা যে চারদিকে লেয়ারটা রয়েছে, উপরের লেয়ারটা, সেই গোটা লেয়ারটা জুড়ে এই যে দেখছি এরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে। এই জিনিসটা কি, এই জিনিসটা নাথিং বাট অক্সাইড, ঠিক আছে। ভেতরের যে পিওর মেটালটা, যে সাদা মেটালটা একটু আগে দেখাচ্ছিলাম, এটা ছিল পিওর মেটাল, ঠিক আছে না, এটা আস্তে আস্তে কি হলো, একটা এরকম হালকা করে অক্সাইডের লেয়ার মতন পড়ে গেল, এর উপরে ঢাকা পড়ে গেল, ভেতরে সাদা মেটালটা ঢাকা পড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তার সাথে সাথে কি হতে থাকলো, তার সাথে সাথে কিছু আমাদের তেল জাতীয় জিনিস পড়তে থাকলো, ঠিক আছে, এরকম একটা নোংরা জাতীয় জিনিস দেখাচ্ছি আমি। সাপোজ এর মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের নোংরা, এগুলো কি হয়েছে, এগুলো তেল পড়েছে, ঠিক আছে, তেল, ধুলো বালি এরকম পড়েছে, ঠিক আছে, তেল পড়লো, বা অন্যান্য কোনো সাবস্টেন্স, আনডিজায়াবল সাবস্টেন্সেস গুলো পড়তে থাকলো, ঠিক আছে। তো এগুলো এর গায়ে চিটে চিটে যাবে, ঠিক আছে, যদি তেল জাতীয় জিনিস হয় কি হবে, এর গায়ে চিটতে থাকবে। তো গোটা জিনিসটা কিরকম হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ধুলো পড়েছে, তেল পড়েছে, ঠিক আছে, দিয়ে ওটা একটা আগলি অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। যখন এই জিনিসটাকে আমি ওয়েল্ডিং এর মধ্যে ওয়েল্ডিং করতে চাইবো বা যে কোনো কাজেই লাগাতে চাইবো না কেন, ঠিক আছে, বিশেষ করে ফিউশনের ক্ষেত্রে যে কোনো জিনিসই, যদি এটাকে আমি গলাই বা আমি যদি এটার মাধ্যমে একটা ওয়েল্ডিং করবার চেষ্টা করি, তাহলে মেন প্রবলেম কি হবে, ঠিক আছে, মেন প্রবলেম হচ্ছে এই যে জিনিসগুলো, এই যে তোর তেল ছিল বা আনডিজার্ভড সাবস্টেন্সেস গুলো ছিল, ঠিক আছে, বা আদার অক্সাইডস যেগুলো ছিল, এই যে এখানে ছাই ছাই গোটাটাই অক্সাইড, এগুলো কি হবে, এই যে পুলটা রয়েছে তার মধ্যে যাবে, ঠিক আছে। এরকম দুটো মেটালকে আমরা ধর সাপোজ অ্যাড করছি, ঠিক আছে, একটা ইয়েতে লাগবে। হুম, তো এরকম দুটো মেটালকে আমরা জয়েন করব, ঠিক আছে, দুটো মেটাল পাশাপাশি, এই দুটোকে জয়েন করতে হবে আমাকে বাই বাই হেল্প অফ ওয়েল্ডিং, ঠিক আছে। তো এটাকে ফার্স্ট কি করতে হবে, এটার উপর ছাই লেগে রয়েছে, তাই না? তো যাই হোক, তো এরকম দুটো পাশাপাশি রয়েছে, ঠিক আছে, দুটো প্লেট রয়েছে। তো এরকম ভাবে ছায়ের একটা লেয়ার পড়েছিল, ঠিক আছে, যখন আমি এটার উপর ওয়েল্ডিং করব, okay, তো যখন আমি এটার উপর ওয়েল্ডিং করবার চেষ্টা করব তখন কি হবে,
এই জিনিসটা এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে, এই জিনিসটাও ইনক্লুডেড হয়ে যাচ্ছে, এই জিনিসটাও টোটাল ইনক্লুডেড হয়ে যাচ্ছে, তাই না? গোটা এটা এই বরাবর পুলটা দেখাচ্ছি আমরা, ওই পুলটা এই বরাবর চলে যাবে, এই বরাবর ওই পুলটা চলে যাবে, লাস্টে এই দিকটাও এরকম দেখাচ্ছি। তো গোটা জায়গাটাকে কালো দিয়ে দেখিয়ে দিই, মানে এই জায়গাটা ওয়েল পুল ছিল, ঠিক আছে, এটাকেও দেখিয়ে দিতে হবে টোটাল। যাই হোক, তো কোথাও ইয়ে রয়েছে, হ্যাঁ গ্যাপ রয়েছে বলে ওটা হয়ে যাচ্ছে। হুম, তো এই জিনিসটা ওয়েল্ড পুল হয়ে যাচ্ছে। তাহলে ওয়েল্ড পুলের মধ্যে কেবলমাত্র যে এই পিওর মেটাল থাকবে তা না, এই যে অক্সাইডটা ছিল এতক্ষণ, এই পাশাপাশি যে অক্সাইড গুলো ছিল প্রেজেন্ট ছিল, সেগুলো এর মধ্যে ঢুকতে থাকবে, ঠিক আছে। তার ফলে জিনিসটা কি হতে থাকবে, সাপোজ একটা অন্য কালার দিয়ে দেখাই, অন্য একটা কালার দেখাচ্ছি জিনিসটা। তো এটাতে কি হবে, ওটা জিনিসটা এরকম একটা ইয়ে চলে আসবে, কালো হয়ে যাচ্ছে টোটাল। তো এর মধ্যে কিছু পরিমাণে আমি অন্য ইয়ে দিয়ে দেখাচ্ছি, কিছু পরিমাণে এই অক্সাইড গুলো কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাগুলো কিছু জায়গায় এই অক্সাইড গুলো ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে। অক্সাইড মানে কি, ছাই, ঠিক আছে। কোন একটা জয়েন্টের মধ্যে সাপোজ আমি দুটো পেপারকে জয়েন করবো, ঠিক আছে, একটা নর্মাল আঠা দিয়েই জয়েন করবো আমি পেপার দুটোকে। এবারে সেই আঠাটার মধ্যে আমি কিছুটা ধুলো বালি, ঠিক আছে, তেল মিশিয়ে দিলাম, বা এরকম অক্সাইড বা ছাই মিশিয়ে দিলাম, কাগজ পুড়িয়ে সেই ছাইটাকে মিশিয়ে দিলাম, আঠাটা কিরকম থাকবে, আরো ভালো হবে না খারাপ হবে, জয়েন্টটা কিরকম হবে? জয়েন্টটা খারাপ হবে স্যার। খারাপ হয়ে খারাপ যাবে। হয়ে যাবে, তাই তো। হ্যাঁ, হ্যাঁ এটাও স্যার। সেম জিনিস, এরকম খারাপ হবে, ঠিক আছে, এই জিনিসটাও এরকম খারাপ হয়ে যাবে, এটাও খারাপ হয়ে যাবে, এটা উইক হতে থাকবে। তো এটা যাতে না হয় তার জন্য আমরা তো একটা জিনিস ব্যবহার করি, সেটাকে কি বলা হয়, আমরা অলরেডি জানি সবাই নাম, কি বলা হয়? ফ্লাক্স। ফ্লাক্স, তাই তো, জানি সবাই নাম। ফ্লাক্স দিয়ে কি করে করা হয়, তো ফ্লাক্স ব্যবহার তো করবো, ঠিক আছে, কিন্তু তার আগে একটু প্রিকশন নিতে হয়, যাতে আমরা এই জিনিসটা যতটা সম্ভব কম করা যায়, ঠিক আছে। কি করে কম করতে পারি, তাহলে এই জিনিসটা এখানে বলেছে, to remove oily substances from the surface, organic solvents such as carbon tetrachloride and acetone may be used. তো এই যে ধুলো বালি ময়লা যে জিনিসগুলো ছিল, এই যে ধুলো, এই যে তেল জাতীয় জিনিসটাকে হলুদ কালারে দেখেছি, হলুদ সাবস্টেন্সের তেল হিসাবে দেখেছি, এগুলোকে মোছার জন্য আমরা কি করব, আমরা বেসিক্যালি এরকম অর্গানিক সলভেন্ট নেবো। এখানে দেখছি একটা কার্বন টেট্রাক্লোরাইডের একটা সলিউশন দেখানো হয়েছে ছবিতে। তো আমরা কি করব, এটা একটা বেসিক্যালি স্পিড যেরকম ব্যবহার করি, ঠিক আছে, বাড়িতে আটা ছেড়ে গেলে যেরকম স্পিড ব্যবহার করি, সেরকম টাইপের একটা অর্গানিক সলভেন্ট আমরা ব্যবহার করব। আচ্ছা, তো সে ধরনের অর্গানিক সলভেন্ট ব্যবহার করবো, ঠিক আছে। অর্গানিক সলভেন্টটা মধ্যে আমি কাপড়টাকে ডুবিয়ে নেবো, বা যে রুমালটা দিয়ে পরিষ্কার করবো সেটাকে প্রথমত আমি ডুবিয়ে নেবো, প্রথম কাজ হচ্ছে আমার এটা। দেন কি করব, এটার উপর ভালো করে ঘষে দেবো, ঠিক আছে। যেমন আমরা সিম্পল যদি বলি, আমরা যখন মোবাইলে স্ক্রিন গার্ড লাগাতে যাই, এটা অনেকবার বলেছি, ঠিক আছে, মোবাইলের যখন স্ক্রিন গার্ড লাগাতে যাই তখন আমরা কি করি, দোকানে দিই, দোকানে দেখবি একটা অর্গানিক সলভেন্ট ইউজ করে, দিয়ে একটা আমাদের ছোট ছোট দেখবি ওরকম পেপার ইয়ের মতন পাওয়া যায়, ক্লিনার পাওয়া যায়। সে ক্লিনারের মানে একটা কাপড় টাইপের জিনিস আর কি, তো নরম কাপড় টাইপের, ওইটার মধ্যে ডুবিয়ে তো ওটা দিয়ে পরিষ্কার করে দেয়, ঠিক আছে। তার ফলে উপরে যে ফিঙ্গারপ্রিন্ট বা আমাদের হাতের যে তেল ফেলগুলো লেগেছিল বা নোংরা লেগেছিল, সেগুলো মুছে উঠে যায়, ওর সাথে রুমালের মধ্যে লেগে যায়। আচ্ছা, তার ফলে কি হবে, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো, এই যে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো প্রাইমারিলি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা রিমুভ হলো কিছুটা পরিমাণে। নেক্সট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ডার্ট অয়েল, ডার্ট গুলো, ঠিক আছে। ডার্ট গুলো দেখ, যখন এই অয়েলটা ছড়াচ্ছি তেলের সাথে, যখন ময়লাগুলো লেগে গেল, তখন কি হবে, একটা কাদার মতন জিনিস তৈরি হবে, একটা আঠালো টাইপের জিনিস তৈরি হবে, ঠিক আছে। আমাদের রান্নাঘরে আমরা দেখেছি বেসিক্যালি তেল তেল যে উঠে, তেলের সাথে সাথে কোনো কিছু ময়লা বা ঝুল টুল লেগে গিয়ে একটা বাজে জিনিস তৈরি করে, ঠিক আছে, কালচে কালচে দেখা যায় গোটা চারদিকটা। তো ওই রকম জিনিস কিন্তু মেটালের উপরও তৈরি হয়, ঠিক আছে। তো এগুলো যদি ওয়েল্ড পুলের মধ্যে যায়, তো ওয়েল্ড পুলের অবস্থা পুরো খারাপ করে দেবে। তার জন্য আমরা যখন ওই অর্গানিক সলভেন্ট দিয়ে ধুবো, ভালো করে ঘষলে এই তেলটাও উঠবে, তার সাথে লেগে থাকা ধুলো বালি, ঠিক আছে, এই জিনিসগুলো উঠে যেতে শুরু করবে।
তাহলে বেসিক্যালি এখন যে জিনিসটা পাবো সেটা কিছুটা এরকম হবে। এই জিনিসগুলো রিমুভ হয়ে গেল, আমাদের বেসিক্যালি জিনিসটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এরকম জিনিসটা পাবো, ওটা দিয়ে পরিষ্কার করার ফলে, ঠিক আছে। কারণ কি, এই যে অক্সাইড ফিল্মটা, এটাকে এরকম আমরা জাস্ট কোনো জল বা যদি ইয়ে দিয়ে ধুই, অর্গানিক সলভেন্ট দিয়ে ধুই, তাহলে অক্সাইডটা কোনোভাবে উঠবে না। অক্সাইডটাকে উঠাবার জন্য আমরা কি ব্যবহার করব? অক্সাইডটা উঠাবার জন্য আমরা জেনারেলি একটা জিনিস ব্যবহার করতে পারি, যেটাকে বলা হয়, আমি দেখিয়েছি মনে হয় দু রকমই, না দেখানো হয়, একটা দেখিয়েছি একটা দেখাইনি। আচ্ছা, একটা হচ্ছে এই জিনিসটা বলেছে, এটা কি বলা হয়েছে, এটা হচ্ছে সিরিজ পেপার। সিরিজ কাগজ বা এমআরই। ইংলিশে বললে এমআরই, বাংলায় বললে সিরিজ কাগজ। তো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে ঠিক আছে, এরকম টাইপের দেখেছি না, ঘষে পরিষ্কার করে, ঠিক আছে। এই যে এখানে দেখাচ্ছে, এই যে সিরিজ কাগজ দিয়ে ঘষছে, ঠিক আছে। তো হ্যাঁ ঘষার ফলে স্যার। কি হবে, প্রাইমারিলি এই যে লেয়ারটা আছে এটা কিছুটা হালকা হয়ে যাবে অ্যাটলিস্ট, ঠিক আছে, পুরোপুরি না হলেও কিছুটা হালকা হয়ে যাবে। তার মানে কিরকম হবে জিনিসটা, জিনিসটা কিরকম হয়ে গেল, একদম হালকা হয়ে গেল, মানে এরকম একটা জিনিস চলে এলো, ঠিক আছে। তো এই জিনিসটা এখন এরকম এরকম চলে এলো, ঠিক আছে, অনেকটা হালকা হলো, কিন্তু পুরোটা নাও যেতে পারে। তো এমআরির এগেনস্টে আরেকটা কি ব্যবহার করতে পারি, এমআরি যদি না থাকে আমার হাতে, তাহলে আরেকটা জিনিস ব্যবহার করে থাকি, যেটা পার্মানেন্ট প্রোটেক্টর, সেটা হচ্ছে এই উপরে হাফ দিয়েছি, নিচে হাফ দেওয়া আছে, এটা কি বলা হচ্ছে, ওয়ের ব্রাশ, তাই তো। ওয়ের ব্রাশ আমরা দেখেছি যখন আমাদের ইনস্ট্রুমেন্ট বা টুলস পড়ানো হবে, ঠিক আছে, তখন আমরা অলরেডি দেখে নিয়েছি এটা, ঠিক আছে। ওয়ের ব্রাশটা স্যার কিরকম একটু হচ্ছে, জুম করবেন, একটু জুম করবেন। হ্যাঁ এক মিনিট। তো এরকম টাইপের জিনিসগুলো আমরা দেখেছি, এগুলোকে বলা হয় ওয়ের ব্রাশ। এই যে এই জিনিসটা দেখেছি তো নাকি, ওয়ার্কশপে আমরা দেখতে পাই প্রায়শই এরকম, এটা মেটাল দিয়ে তৈরি হয়, হ্যাঁ এই স্যার। যে দানাগুলো তৈরি হয় সেগুলো মেটাল দিয়ে তৈরি হয়, ঠিক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ এটাকে স্যার। বলা হয় ওয়ের ব্রাশ। আচ্ছা, তো ওয়ের ব্রাশটাকে দিয়েও আমরা কিন্তু পরিষ্কার করতে পারি, ঠিক আছে। এখন আমরা দেখবো যে ওয়ের ব্রাশের এগেনস্টে আমাদের বিভিন্ন রকম মেশিন বেরিয়ে গেছে, যেমন একটা আগের দিন ছবিটা ডাউনলোড করেছিলাম, এরকম পাওয়া যায়, ঠিক আছে। এটাকে মেশিনে দিয়ে রোটেট করাতে পারি আমরা ডাইরেক্টলি। কোথায় গেল, স্যার যেটা গ্রাইন্ডিং মেশিন ওইটা। হ্যাঁ গ্রাইন্ডিং মেশিনের মতনই, এই যে এই জিনিসটাকে দেখাচ্ছি যেটা, ঠিক আছে, আমি এটাকে ছবিটা খুলছি না। এই যে জিনিসটা, এটা কি করতে পারি, দেখ এখানে উপরে একটা শ্যাফটের মতন আছে, এটা একটা গ্রাইন্ডিং জিনিসের মতন বা হ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে ওরকম কোনো রোটেটিং কম্পোনেন্টের মধ্যে লাগিয়ে দিলে এটাও ঘুরতে থাকবে, ঠিক আছে। এখন দেখবি স্টেশন ফেশনে এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। এগুলো তো মেটাল দিয়ে তৈরি, ঠিক আছে না, এটা কারণ মেটালকে পরিষ্কার করতে এটা লাগবে। এমনি ক্ষেত্রে দেখবি, তোরা দেখবি যে উলেন বা কোনো রকম হয়তো আমাদের সিনথেটিক কোনো রকম জিনিস দিয়ে তৈরি করা হয়, যেগুলো আমাদের কোনো জায়গাতে শপে বা কোনো জায়গায় শপিং মলে দেখবি এরকম, আমাদের এখন এখন জিনিসটা মেশিনের সাহায্যে করা হয় গোটা কোর্সটা। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে আমাদের তাহলে ব্রাশ ইন ওয়ার্কশপ, ঠিক আছে, ব্রাশ দিয়েও, ওয়ের ব্রাশ দিয়েও আমরা কিন্তু এটাকে পরিষ্কার করতে পারি। আচ্ছা, আমি ক্লাসে আছি, ক্লাসটা অফ হয়ে গেল। হ্যাঁ বলছেন ক্লাসে আছি, ক্লাসটা অফ হয়ে গেল, রেকর্ডিং হচ্ছে। স্যার মিউট করেছে মনে হয়। আচ্ছা, শোনা যাচ্ছে, একটা ফোন চলে এলো হঠাৎ হ্যাঁ করে, স্যার যাচ্ছে। কানেকশনের প্রবলেম হচ্ছে, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। একটা অফিসিয়াল কল এসেছিল, যাই হোক। তো যে ব্যাপারটা হচ্ছে, কানেকশনটা আছে না, চলে গেলো বুঝতে পারছি না। ওকে, আচ্ছা ঠিক আছে, আছে তো, দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ওই ওয়েল ব্রাশটা দিয়ে আমরা ওটা পরিষ্কার করতে পারবো, ঠিক আছে, মেটালটাকে পরিষ্কার করতে পারবো। এটা একটা প্রসেস আছে। আরেকটা জিনিস হচ্ছে তোদের বলা হয়েছিল আগের দিন, সেটা হচ্ছে অ্যাসিড পিকলিং।
অ্যাসিড পিকলিংটা কি জিনিস? অ্যাসিড পিকলিংটা হচ্ছে, আমরা বেসিক্যালি এটা সবাই জানি, কম বিস্তর বা কম বেশি আমরা এগুলো বাড়িতে ব্যবহার করে থাকি। আমরা জানি যে কোনো অক্সাইডকে আমরা ভালো জিনিস দিয়ে সরাতে পারি, সেটা হচ্ছে অ্যাসিড দিয়ে, ঠিক আছে। অ্যাসিড তো আমরা জানি না, অ্যাসিড তো কখনো ইউজ করিনি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তো অন্যরকম ভাবে দেখাচ্ছে। যাই হোক, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মেটালের অ্যাসিডের মধ্যে ডোবালে কি হয়, এর উপর যে অক্সাইড গুলো লেগে থাকে সেগুলো ক্ষয়ে যায়, ঠিক আছে। তো সিম্পল ইউজ যদি একদম সোজা কথায় বলি, আমরা বাড়িতে ব্যবহার করেছি, আমরা জানি তেঁতুল জল, বা আমাদের বাড়িতেও ইউজ করা হয় তেঁতুল জল, বা যদি আমরা কোনো রকম দেখি মানে অনেক সময় সোডা টোডা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এটা কেন করা হয়? কারণ এই যে তেঁতুল জল দিয়ে বা লেবু জল দিয়ে যদি কোনো বাসনপত্র ধোয়া হয়, ওর উপর যে অক্সাইড লেয়ার গুলো থাকে, ঠিক আছে, সেই অক্সাইড লেয়ার গুলো কিন্তু পুরোপুরি ভাবে সরে যায়। মানে এখানে যে হালকা লেয়ার গুলো ছিল সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে টোটাল, ঠিক আছে। তো এটা দিয়ে পরিষ্কার করাকে যদি অ্যাসিড দিয়ে করি, সেটাকে বলা হয় অ্যাসিড পিকনিক, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের বেসিক্যালি তিনটে প্রসেস। আচ্ছা, তো এই জিনিসটাকে আমি একটু এখানে থিওরিটিক্যালি দেখবো। টু রিমুভ অয়েলি সাবস্টেন্সেস ফ্রম দ্য সারফেস, যদি কোনো মেটালের উপরে অয়েল, গ্রিজ এসব ধরনের সাবস্টেন্সেস থাকে, অর্গানিক সলভেন্টস সাচ এস কার্বন টেট্রাক্লোরাইড, বিভিন্ন ধরনের অর্গানিক সলভেন্ট যেমন কার্বন টেট্রাক্লোরাইড, অ্যাসিটোন মে বি ইউজড, ঠিক আছে, অ্যাসিটোন ব্যবহার করতে পারি, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যাসিটোন এগুলোকে ব্যবহার করা যায়। Foreign substances may be removed by cleaning base metal with a rag soaked in solvent. তো ফরেন সাবস্টেন্সেস গুলোকে আমরা একটা কি করব, একটা প্রথমত আমরা একটা রুমাল জাতীয় জিনিস নেবো, সেটাকে এই অর্গানিক সলভেন্টের মধ্যে ডোবাবো, ঠিক আছে, এবং সেই ভেজা রুমালটা দিয়ে প্রথমত এই জিনিসটাকে বা এই মেটালটাকে আমরা পরিষ্কার করবার চেষ্টা করব, ঠিক আছে, যতটা হয়। তো এটা দিয়ে পরিষ্কার করলে কি হবে, এর উপরে থাকা যে অয়েলি সাবস্টেন্সেস গুলো রয়েছে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তো এর উপর থাকা অয়েলি সাবস্টেন্সেস গুলো বা ওর উপর যেগুলো আদার আনডিজারেবল সাবস্টেন্সেস গুলো আছে, সেগুলো গুলে যাবে, ঠিক আছে, বা এগুলো এর সাথে মিশে যাবে। হাউএভার হেভিয়ার অক্সাইড ফিল্ম মে বি রিমুভড বাই অ্যাসিড পিকলিং। যদি খুব বেশি হেভি হয়, ঠিক আছে, যদি এটার মাধ্যমে না যায়, তাহলে কিভাবে করতে পারি, হয় অ্যাসিড পিকলিং করতে হতে পারে, ঠিক আছে, কিংবা ওয়ের ব্রাশিং করতে হতে পারে, কিংবা এমআরই ইউজ করতে পারি, তার মাধ্যমে এগুলোকে আমি আলাদা আলাদা করতে পারি। আচ্ছা, আচ্ছা, নেক্সট প্রসেস কি আছে, একদম লাস্টে যেটা বলেছে, ওয়েল্ডিং ইজ ডান আফটার দোজ অর্গানিক সলভেন্ট ইউজড ফর ক্লিনিং গেট কমপ্লিটলি ইভাপোরেটেড, ঠিক আছে। সবসময় বলছে ওয়েল্ডিংটা তখনই করতে পারবো যখন এই সারফেস থেকে এই মেটাল গুলো বা এই যে যে আমরা যেগুলো মেশালাম সেগুলো কমপ্লিটলি যখন ইভাপোরেটেড হয়ে যাবে, বা সেগুলো যখন সম্পূর্ণভাবে বাষ্পীভূত হবে, একমাত্র তখনই কিন্তু ওয়েল্ডিংটা করা যাবে, ঠিক আছে। আদারওয়াইজ ইট মে জেনারেট পয়জনাস গ্যাসেস। কিভাবে পয়জনাস গ্যাসেস তৈরি করতে পারে, আমরা জানি কোনো একটা জিনিস, যেমন যদি ধরে নিচ্ছি আমরা একটা প্লাস্টিক পুড়ছে, তো প্লাস্টিক পুড়লেও একটা টাইপের গ্যাস তৈরি হয়। তো যে কোনো ধরনের জিনিসকে পোড়ালে আমরা একটা গ্যাস তৈরি হয়, সেটার একটা অক্সাইড জাতীয় জিনিস তৈরি হয়, ঠিক আছে। সেরকম যদি আমি কার্বন টেট্রাক্লোরাইডকে পড়াই, যেমন যদি আমি একটা উদ্বায়ী কোনো জিনিস, যেমন স্পিরিটকে যদি বলি, স্পিরিটকে গরম করলে কি হবে, স্পিরিটটা উবে যাবে, তাই তো। সে উবে যাওয়া জিনিসটা কি হবে, ভ্যাপার ফর্মে বাতাসের মধ্যে থাকবে, এবং সেটা যে করছে সে ইনহেল করবে, ঠিক আছে। তো আমরা যেটা ব্যবহার করেছিলাম একটু আগেই বললাম, কার্বন টেট্রাক্লোরাইডটা, সেই কার্বন টেট্রাক্লোরাইডটা এখানে দেখা যাচ্ছে, কোথায় গেল, আচ্ছা, ইভাপোরেটেড আদার্স মেক ইট পয়জনাস গ্যাসেস। আচ্ছা, তো এখানে কি বলেছে, আচ্ছা, এটা কি করবে, পুড়ে গিয়ে যে সলভেন্ট গুলো ব্যবহার করব, সেগুলো হিটের সংস্পর্শে এসে গিয়ে সেগুলো মেবি ইভাপোরেটেড হতে পারে অথবা পুড়ে যেতে পারে, তার ফলে বিভিন্ন রকম ক্ষতিকারক গ্যাস তৈরি করতে পারে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, এটা কার্বন টেট্রাক্লোরাইড বলছি, কার্বন এই টেট্রাক্লোরো ইথিলিন, কার্বন টেট্রাক্লোরাইড এটসেট্রা, ঠিক আছে। তো এগুলো পুড়লে এই ধরনের গ্যাস তৈরি হতে পারে। এগুলো কি হয় আমরা জানি, যে কোনো আমাদের যেগুলো যদি কোনো বাইরে অক্সিজেন ছাড়া বাইরের কোনো রকম গ্যাস হয়, সেগুলোকে যদি আমরা ইনহেল করি, তাহলে অবশ্যই কোনো রকম শরীরে কোনো না কোনো এফেক্ট আসবে। কিন্তু এগুলোকে যদি আমরা ইনহেল করতে থাকি, তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের শরীরে এটার উপর একটা অ্যাডভার্স এফেক্ট আসবে, এবং সেটার ফলে কি হবে, গা বমি বমি হতে পারে, ঠিক আছে, মাথা ধরতে পারে, ঠিক আছে, কোনো পার্মানেন্ট কোনো ড্যামেজও হয়ে যেতে পারে,
ঠিক আছে, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে যদি সেরকম কোনো ক্ষতিকারক সলভেন্ট আমরা ইউজ করি। ঠিক আছে, আমরা দেখেছি যে মোবাইলের স্ক্রিন গার্ড লাগাবার আগেও ওটাকে আগে একটু শুকাতে দেওয়া হয়, ঠিক আছে, তারপরে ওটা করা হয়, যদিও ওখানে হিটের কোনো ব্যাপার থাকে না। ঠিক আছে, তো একই জিনিস এখানেও আমাকে একটু টাইম দিতে হবে যাতে গোটাটাই উবে যায়, ঠিক আছে, গোটা জিনিসটা যাতে পুরোপুরি ভাবে উবে যেতে পারে, তারপর আমরা ওয়েল্ডিং করবো, আদারওয়াইজ কিন্তু ক্ষতিকারক গ্যাস তৈরি হতে পারে। ঠিক আছে, তাছাড়া এই জিনিসগুলো দাহ্য হয়, ঠিক আছে, দাহ্য হওয়ার জন্য এটা কি হতে পারে, আগুন জ্বলে যেতে পারে। ঠিক আছে, মানে এটা মানে কোনো কোনো শুধু ফায়ারও ক্যাচ করতে পারে। তো যাক, ওটা এমন কিছু মেজর কজ নয়, যেটা মেজর কজ হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান হেলথের উপর যে এফেক্টটা আছে। ঠিক আছে, তো একবার গোটা জিনিসটাকে আমি টোটালটাকে একবার সামারাইজ করে নিই। ঠিক আছে, কোনো একটা যখন ওয়ার্কশপে কোনো জিনিস বা কোনো মেটাল থাকে দীর্ঘদিন ধরে, তখন ওয়ার্কশপে থাকা বিভিন্ন রকম অয়েলি সাবস্টেন্সেস বা ধুলোবালি এগুলোর উপর পড়তে থাকে। এর উপর যখন ধুলোবালি এবং তেলগুলো একসাথে মিশে যায় মেটালের উপর, যখন এগুলো মিশতে থাকে পড়ে গিয়ে, ঠিক আছে, তখন একটা কি করে, ঠিক আছে, একটা এর উপর কাদা জাতীয় জিনিস তৈরি হয়ে যায়। ঠিক আছে, কাদা জাতীয় জিনিস এখানে তৈরি হয়। ঠিক আছে, এটা এক নম্বর জিনিস। দ্বিতীয় নম্বর হচ্ছে বাতাসের সংস্পর্শে যদি মেটালটা দীর্ঘদিন ধরে থেকে যায়, বাতাসের উপর যদি এটা দীর্ঘদিন ধরে থেকে যায়, সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, বাতাসের অক্সিজেনটা এই সংস্পর্শে আসার ফলে অক্সাইডের একটা লেয়ার তৈরি করবে বা ধাতুর একটা ছাই তৈরি করবে, যেটা এই সারফেসের উপরে পড়ে থাকবে। ঠিক আছে, তার সাথে সাথে কি মিশে গেল, তার সাথে সাথে মিশছে আমাদের বিভিন্ন রকম অয়েল, বললাম গ্রিজ, ঠিক আছে, কেরোসিন, আচ্ছা, যাই থাকুক না ওয়ার্কশপে সেই জিনিসগুলো মিশছে। ঠিক আছে, তার সাথে সাথে কি হচ্ছে, উপর থেকে ঝুল কিংবা আমাদের হাতের নোংরা, ঠিক আছে, ধুলো বালি দীর্ঘদিন ধরে এগুলো পড়ে গিয়ে মিশবে। তো এগুলো কি হয়, আমি ফ্লাক্স যখন পড়েছিলাম তখন ডিটেলসে বলেছিলাম যে এগুলো যদি প্রেজেন্ট থাকে তো এগুলো ক্ষতি করতে পারে। কখন বিশেষ করে ক্ষতি করে, যদি এই যে অক্সাইড যেটা আমাদের তৈরি হলো, যেটাকে আমি ছাই ছাই কালার দিয়ে এখানে শো করেছি, সেটার মেল্টিং পয়েন্ট যদি বেস মেটাল মেল্টিং পয়েন্টের থেকে বেশি না কম, কোথায় প্রবলেম হয়, বেশি হলে প্রবলেম হয় না কম হলে প্রবলেম হয়? কি বলা হয়েছিল? বেশি হলে। বেশি হলে প্রবলেম হবে। ঠিক আছে, তো যদি অক্সাইডের মেল্টিং পয়েন্টটা বেশি হয় বেস মেটালের তুলনায়, তাহলে এই প্রবলেমটা হবে। যদি মানে ন্যাচারালি যদি কম হয় তাহলে কোনো অসুবিধা কিছু নেই, তাহলে আমাদের ফ্লাক্স ব্যবহার করার কোনো দরকারই পড়ে না। কিন্তু ইনকেস যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, বা তার মানে বা সমান সমান হয়ে যায়, সেক্ষেত্রে ফ্লাক্স ব্যবহার করতে হতে পারে। ফ্লাক্স তো সবাই জানিস যে কিভাবে কাজ করে না করে, একটা আইডিয়া আছে। কিন্তু যাতে ফ্লাক্স ব্যবহার না করতে হয় তার আগে আমরা কিছু প্রিকশন নিই। এই যে ধুলো বালি ময়লা তেল জাতীয় জিনিস আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারতাম, তো জল দিয়ে কেন পরিষ্কার করি না? দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে যে তেল জলে মিশে না। ঠিক আছে, এই যে তেল জাতীয় জিনিসগুলো জল দিয়ে এগুলো উঠবে না। ঠিক আছে, তেল জাতীয় জিনিস জলের কোনো এফেক্ট পড়বে না। আমরা যদি তেল হাত দিই, সাবান দিয়ে হাতটা না ধুলে তাহলে কি উঠে যায়? খালি হাত ধুলে কি তেলটা উঠে যায়? হাতের তেল উঠে? কখনোই উঠবে না, তাই তো? শুধু জল দিয়ে ধুলে উঠবে না। না স্যার। ঠিক আছে, তাই জন্য এমন কিছু দিয়ে দিতে হবে যেটার মধ্যে তেলটা গুলে যেতে পারে। তো অর্গানিক সলভেন্টের মধ্যে যেহেতু গোলে, সেই জন্য এখানে অর্গানিক সলভেন্ট আমরা ইউজ করব। সেটাকে অ্যাপ্লাই কিভাবে করব? একটা আমরা প্রথমত ন্যাকড়া নেবো, ঠিক আছে, সিম্পল যেটা র্যাক বলছে, সোকটিং সলভেন্ট, সলভেন্টের মধ্যে ডোবাবো, দিয়ে এটার উপর ঘষে দিলেই ওটার মধ্যে ওটা কি হবে, এই তেল ময়লা যেগুলো রয়েছে সেগুলো চিটে যাবে ওই রুমালের মধ্যে এবং এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পর যে পজিশনটা থাকে সেটা হচ্ছে এই শুধুমাত্র এই জিনিসটা পড়ে থাকে, এটা হচ্ছে অক্সাইডের লেয়ারটা। এই অক্সাইডের লেয়ারটাকে আমরা বিভিন্নভাবে পরিষ্কার করতে পারি। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ঘষতে পারি, ঠিক আছে, ফাইলিং করতে পারি, অথবা ওয়েল ব্রাশ দিয়ে ঘষতে পারি, অথবা সিম্পল আমরা ইয়ে করতে পারি, এমআরই দিয়ে ঘষতে পারি। এই তিনটে জিনিসই ব্যবহার করতে পারি। আদারওয়াইজ কি করতে পারি, একটা অ্যাডভান্স প্রসেস আমরা জানি, সেটা হচ্ছে অ্যাসিড পিগলিং করতে পারি। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, কে কিছু বলছিস? হ্যালো, শুনতে পাচ্ছি, বল, কেউ কিছু বলছিস? ওকে, ঠিক আছে। তো আচ্ছা, তো এটার অক্সাইডটা রিমুভ করতে গেলে কি হবে, অ্যাসিড পিকনিং করতে হবে। অ্যাসিড পিকনিং করার জন্য মানে অ্যাসিড দিয়ে সিম্পল পরিষ্কার করতে হবে। তাতে কি হবে, উপরে অক্সাইড লেয়ার গুলো পুরোপুরি ভাবে রিমুভ হয়ে যাবে। এরপর আমরা ওয়েল্ডিং করতে পারি। কিন্তু একটা লাস্ট বাট নট লিস্ট একটা জিনিস এখানে মেনশন করে দিয়েছে, হাইলাইটেড করে দিয়েছে, যেটা
যে ওয়েল্ডিংটা তখনই করতে হবে যখন পুরো অর্গানিক সলভেন্ট গুলো পুরোপুরি ভাবে কিন্তু ডিজলভ হয়ে যায়, এই মানে পুরোপুরি ভাবে ইভাপোরেটেড হয়ে যায়, ঠিক আছে, ডিজলভ বলছি, ইভাপোরেটেড হয়ে যায়, মানে পুরোপুরি যখন বাষ্পীভূত হয়ে যাবে তারপরে একমাত্র ওয়েল্ডিংটা করা বেটার, ঠিক আছে। আদারওয়াইজ কি হতে পারে, ইট মে জেনারেট পয়জনাস গ্যাসেস অন বার্নিং, ঠিক আছে। আদারওয়াইজ কি করতে পারে, এটা দিয়ে ক্ষতিকারক গ্যাস তৈরি হতে পারে, যদি এই অর্গানিক সলভেন্ট গুলো ইন্টেন্স হিটের সংস্পর্শে আছে তাহলে সেখানে পয়জনাস গ্যাস তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে। যেমন যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি তার একটা ভ্যাপার তৈরি হতে পারে, অথবা সেটা ডিজলভ হয়ে গিয়ে টেট্রাক্লোরোইথিলিন তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারে, যেটা মানুষ যদি দীর্ঘ সময় ধরে ইনহেল করতে থাকে তাহলে বিভিন্ন রকম শারীরিক সমস্যা হতে পারে। এই হলো আমাদের ক্লিনিং প্রসেস, ঠিক আছে, মেটাল ক্লিনিং প্রসেস। তো এটা কি বুঝতে কোনো জায়গায় সমস্যা রয়েছে, কোনো জায়গায় কি বুঝতে কোনো সমস্যা না। রয়েছে? না স্যার। না না কোনো স্যার। সমস্যা নেই, তাই তো? ঠিক আছে, তাহলে আজকের সেশনটা এখানে আমি এন্ড করবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। Thank you, sir. ওয়েলকাম।